গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শামসুল আলমের। এবং মিরসরাইয়ে অভিযানে গাঁজাসহ ৫ কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। গতকাল রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় ৩১ দফা ঘোষণার মূল লক্ষ্য জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেয়া, প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও দমন নীতির অবসান ঘটানো বলেও জানান বিএনপির নেতা। বিতরণকালে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর আলম, চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২৮ কেজি গাঁজাসহ ৫ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ ৫ কারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২,৮০,০০০ টাকা। পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ব্যবসায়ী আব্দুল হাকিমকে হত্যা মামলার মূল হোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়। গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু। তিনি জানান, হাকিম হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানা পুলিশ যৌথ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহ পাড়া থেকে মূল হোতা ল্যাংড়া খোকনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ২ নভেম্বর চৌধুরীহাট এলাকা থেকে মারুফকে গ্রেফতার করা হয়। পরে ৪ নভেম্বর রাতে অভিযান চালিয়ে সাকলাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি LG ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত এ ৩ জনের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়। এদিকে বালু মহালের নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। শ্রমিকদের ঐক্য, ন্যায্য দাবি আদায় ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম। গতকাল চট্টগ্রাম নগরীর CRB চত্বরে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ BREL এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আসাদুল্লাহ শিশির এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ এমরান হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য ও বাংলাদেশ লবণ গবেষণা ইনস্টিটিউট স্থাপনের দাবিতে লবণ চাষী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলা লবণ চাষী কল্যাণ সমিতির আয়োজনে চৌফলদণ্ডী হাইস্কুল মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, লবণ চাষিরা সবসময় শোষিত হচ্ছে, তাই লবণ আমদানির পায়তারা করলে কক্সবাজার অচল করে দেয়া হবে। সদর উপজেলা লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি মাস্টার মোস্তফা কামালের সভাপতিত্বে এতে প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন লবণ চাষী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তারা এ সময়ে লবণের আমদানি বন্ধ ও মূল্য বৃদ্ধি সহ ১৩টি দাবি তুলে ধরেন। কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী সহ আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। গতকাল উপজেলা স্টেশনের দক্ষিণ পাশে একরাম মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, উখিয়া কৃষি ব্যাংক ভবনের পেছনে কাঁচা বাজার সড়কের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ৩ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল দোহাজারী হাসপাতাল থেকে তাকে উদ্ধার করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার জানান, গত ৭ নভেম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশু মোহাম্মদ ইসাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে রফিক নামের এক ব্যক্তি। পরে শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর উপস্থিতি শনাক্তের চেষ্টা চালায়। তারপর পুলিশের তৎপরতা বুঝতে পেরে হাসপাতালে শিশুটিকে রেখে যায় অপহরণকারী। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। অপহরণকারীকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। চট্টগ্রামের চন্দনাইশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ৩ জনকে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল চন্দনাইশ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেয়া হয়। রায়ে জানা যায়, উপজেলার দক্ষিণ জোয়ারা বড়পাড়া ও দোহাজারী পৌরসভার ডাকবাংলো বার্মা কলোনিতে প্রকাশ্যে মাদক সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা অভিযান চালায়। অভিযানে দক্ষিণ জোয়ারা বড়পাড়া থেকে ২ জন ও দোহাজারী ডাকবাংলো কলোনিতে আলামত সহ একজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের প্রত্যেককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডের সাজা প্রদান করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় খ সার্কেলের উপপরিদর্শক AKM আজাদ উদ্দিন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা এবং চন্দনাইশ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। হাটহাজারীতে একটি ডোবা থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে গত ২ দিনে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। সকালে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরের পশ্চিমে একটি ব্রিজের নিচের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। এর আগে গত সোমবার সকালে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি এবং একই দিন উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে শুরু হয়েছে প্রচারণা। গতকাল গুইমারা উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে বিএনপি নেতাকর্মীরা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় গুইমারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টেকনাফে উপজেলা মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এ সময় এনজিও কর্মকর্তা ও তাদের পাঠানো প্রতিনিধিরা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সকলের সামনে উপস্থাপন করেন। শেষে জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে 1050 পিস ইয়াবাসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাগিছাটা মক্কা পেট্রোল পাম্পের সামনে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে 1050 পিস ইয়াবাসহ 2 জনকে গ্রেফতার করা হয়। পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার চৌধুরীর কর্মী সমর্থকরা। সোমবার উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে আজিমুল্লাহ বাহারকে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী, সাবেক আহ্বায়ক বেলাল হোসেন, বিএনপি নেতা লোকমান হোসেন, আবুল কালাম, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা ঘোষণা কবির, সেলিম মজুমদার, আক্তার আলী, ছাত্রদল নেতা কাদের সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শামসুল আলমের। এবং মিরসরাইয়ে অভিযানে গাঁজাসহ 5 কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।